সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়, আশা করি রোজ হাসরে পাবো গো রেহাই। দয়া করে রোজ হাসরে পাবো গো রেহাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই মহান মুনিবের দরবারে একবার সকলেই আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, যিনি प्रोजेक्टर आछन, जो प्रोजेक्टर हैं वो स्क्रीन को साफ करें, वो क्लियर नहीं है। प्रोजेक्टर भाई कहाँ पर है? पर्दा वालों भाई से गुजारिश है कि ये महिला के पेंडल में जो है वो फोटो साफ नहीं जाती है, उनसे गुजारिश है कि वो जाके फोटो साफ करे भाई। जय हो भाई আমার বাপজান আমার, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে কিছু আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমরা এমনিতেই পৃথিবীতে জীবন যাপন করব, আমাদের জীবনটাকে শেষ করে দিব আর ইহকাল ত্যাগ করে পরকাল চলে যাব। আমাদেরকে এমনি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। এই বিধান অনুযায়ী আমাদেরকে জীবন কাটাতে হবে, জীবন অতিবাহিত করতে হবে। হে মুসলমান, যদি আপনি আপনার জীবনকে সে বিধান অনুযায়ী না কাটাতে পারেন, না যদি চালাতে পারেন, মা আমার, বোন আমার, যদি আপনার এই জীবনটাকে আপনি আল্লাহর বিধান অনুযায়ী না অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা, আপনার মতো বদকিসমত আর কেউ হবে না। ভাইজান আমার, মা আমার, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিধান দিয়েছেন, আমাদের জীবনটাকে সেই বিধান অনুযায়ী কাটাতে হবে। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, এটাই হলো আমার সরল সবল পথ, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা। তোমরা কি করবে? ফাত্তাবিউহু, তোমরা এর ইত্তেবা করবে, ওয়ালা তাত্তাবিউস সাবল, এবং তোমরা অন্যান্য যতগুলো পথ রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না, ওই পথের তোমরা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে দুইখানা আয়াত বয়ান করেছেন এবং ওই আয়াতের মধ্যে যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতকে কেন্দ্র করে বলছেন যে এটাই হলো আমার সরল সবল পথ, তোমরা এর উপরে ইত্তেবা করবে, তোমরা জীবন কাটাবে, তোমরা এর অনুসরণ করবে এবং অন্যান্য যতগুলো পথ রয়েছে ওর তোমরা ইত্তেবা করবে না। এবারে একটি হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এ আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন।
বিশ্বনবী আমার একদা একটি লম্বা করে রেখা টানলেন, দাগ টানলেন, এবং তার ডান দিকে এবং বাম দিকে ছোট্ট ছোট্ট করে দাগ টানলেন, রেখা টানলেন। বিশ্বনবী বলছেন, এ